ওকে, আপাতত এই এতটুকু জানিয়ে রাখলাম। পরবর্তীতে এই যে বিপরীত বাহুর উপরে আঁকা লম্ব, এই জিনিসটা যখন আমরা জানবো, এই ব্যাপারটাতে আরো ডিটেলসে আমরা জানবো, ঠিক আছে? ওকে, এখন এখন দেখো, কোণের সমদ্বিখণ্ডক দেখো, কোণের সমদ্বিখণ্ডক, কোণ কি জিনিস? এই যে এটাই তো একটা কোণ, তাই না? জি স্যার। আর সমদ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডক বলতে কি বোঝো? সমান দুই খণ্ড, সমদ্বিখণ্ডক, বুঝতে পেরেছো? জি এখন স্যার। এই কোণটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে কি করতে হবে? মাঝ বরাবর ভাগ করতে হবে না আমার? ধরে নাও ঠিক জি মাঝ স্যার। বরাবর যদি আমি ভাগ করি, তাহলে এইটা একটা ভাগ আর এইটা আরেকটা ভাগ, তাই না? জি স্যার। তাহলে এই যে কোণ একটা দেখতে পাচ্ছি, এই যে পুরো কোণটা ধরে নিলাম, এই কোণটার আমি নাম দিলাম এ বি সি, অর্থাৎ কোণ এ বি সি। আর এটাকে ধরে নিলাম আমি ডি। তাহলে আমি কি বলতে পারি? কোণ এবিসি, এই এবিসি কোণটাকে এডি বাহু, এডি বাহু কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে, তাই না? এই জি এডি স্যার। বাহুটা এবিসি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তা ধরে নাও এই কোণটা হচ্ছে আমার, পুরো এবিসি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এডি বাহু যদি এবিসি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই উপরের কোণটা এবং নিচের কোণটা কত ডিগ্রি করে হয়ে যাবে বলো তো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি করে হয়ে যাবে। ভেরি গুড, বুঝতে পেরেছো? আর জি এই যে, স্যার। সরি ভুল বলেছি একটু, তোমরা তো ধরতেই পারো না দেখি। এখানে এডি বলছি আমি, এটা তো এডি না, এটা হবে বিডি, ঠিক আছে? এটা হবে বিডি, বিডি বাহুটা, এই যে বি এবং ডি, এই বিডি বাহুটা কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে। কাকে? এ বি সি, এই কোণটাকে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক কে বলতো? বিডি। বিডি হচ্ছে, বিডি বিডি। হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এখন তো আমরা এই কোণের সমদ্বিখণ্ডক জিনিসটা জানলাম, ঠিক আছে? তাহলে এখন আরেকটা জিনিস জেনে নেই। আরেকটা কি জিনিস জানবো আমরা? আচ্ছা, একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে বলতো? ত্রিভুজের ভিতরে তিনটা। কয়টা কোণ থাকে? তিনটা। 3টা কোণ থাকে। তাহলে আমরা কি চাইলে এই ত্রিভুজের এই 3টা কোণকে সমান দুই ভাগ করে ভাগ করতে পারি না? জি স্যার পারি। পারি। তাহলে সমান দুই ভাগে ভাগ করার জন্য কি করা যেতে পারে বলতো? মধ্যম। হ্যাঁ বলো বলো, কি বলতে যাচ্ছিলে? মধ্যমা। তুমি কি চাচ্ছ মধ্যমা আঁকতে? না স্যার, মানে হচ্ছে মাঝ বরাবর কোনটাকে ভাগ করতে হবে। আচ্ছা, সুবা, জেমি, তোমাদের কি মনে হচ্ছে কি করা যেতে পারে? সমান দুই ভাগে ভাগ করব, তাই না? সিম্পল ব্যাপার। এই যে এটা একটা কোণ, এই যে কোণ, এটাকে সমান দুই ভাগে ভাগ করব, তার মানে কি? জাস্ট এই যে সমান একটা লাইন টেনে দিলাম, এটা সমান দুই ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে? ধরো যে এটা এবিসি ত্রিভুজ, এডিটা হচ্ছে গিয়ে সমদ্বিখণ্ডক, ঠিক আছে? তার মানে কি এই কোণটা এবং এই কোণটা সমান, বুঝতে পেরেছি না? জি স্যার। এডি একটা সমদ্বিখণ্ডক। এখন এই যে বি যে কোণটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এবিসি বা বি কোণ, বি কোণটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি, তাহলে কি হবে দেখো তো? এই যে এটা হবে না, এরকমটা হবে না? জি স্যার। আবার যদি সি কোণটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি, কি হবে বলতো? ঠিক এরকম হবে, তাই না? জি স্যার। জি স্যার। এখন দেখো তো, এই সবগুলো কি মধ্যমার মতো লাগতেছে না? জি স্যার। জি স্যার। এই দেখো, এডিটা কিন্তু বিসি কে ঠিক দুই ভাগে ভাগ করে ফেলছে, আবার বিইটা এসি কে দুই ভাগে ভাগ করে ফেলছে, আবার কি সিএফ টা এবি কে দুই ভাগে ভাগ করে ফেলছে, তাই না? জি স্যার।
তাহলে এবি কে দুই ভাগে ভাগ করে ফেলছে কে? সিএফ। তার মানে এফ বিন্দুটা অবশ্যই কি এবি এর মধ্যবিন্দু, তাই না? জি স্যার। তাহলে এই এবি এর মধ্যবিন্দু আর সি যোগ করলে আমরা কি পাবো? মধ্যমা পাবো না? জি স্যার। জি স্যার। তাহলে আর এখানে এই সি যে কোণটা দেখতে পাচ্ছ, এই সি কোণের সমদ্বিখণ্ডক কোনটা? স্যার এফ। সি কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ এই যে এই কোণটা, এই কোণটার সমদ্বিখণ্ডক কে? মানে এই কোণটাকে F, দুই ভাগে ভাগ করছে কে? F, সিএফ। সিএফ ও, সিএফ হচ্ছে একটা কোণকে একটা রেখা সমদ্বিখণ্ডিত করতে পারে, বুঝতে পেরেছো? আর সি তো একটা বিন্দু, এফ একটা বিন্দু। বিন্দু কি একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারে, দুই ভাগে ভাগ করতে পারে? তুমি কি একটা না বিন্দু, স্যার। যে কোনো একটা বিন্দু দিয়ে এই কোণটাকে দুই ভাগ করতে পারবা? পারবা না। না তোমাকে কি স্যার। করতে হবে? একটা রেখা লাগবে, সেটা কি? সিএফ রেখা। সিএফ রেখাটা কাকে কি করছে, কাকে দুই ভাগ করছে বলতো? কোন কোণকে? কোণ এ সি বি, তাই না? সিএফ রেখাটা কোণ এসিবি কে সমান দুই ভাগে ভাগ করছে, তাই না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো তো সবাই? হাম্মাদ, জি স্যার বুঝতেছি। হাম্মাদ, জি স্যার। জি। তুমি বুঝতে পারতেছো? না। তো বুঝতে পারতেছো না, তুমি আমাকে বলো না কেন? তোমাকে বলতে হবে তো যে আমি বুঝতে পারছি না স্যার। কি বুঝো নাই আমাকে একটু বলো। কিছুই বুঝি নাই। তুমি কিচ্ছু বুঝো নাই? আচ্ছা, ইন শর্টে আমি তোমাকে বলে দিচ্ছি। হাম্মাদ, মনোযোগ দাও, তোমার মাইক্রোফোন অন রাখো। এই যে ত্রিভুজ তো চেনো নাকি? জি। আচ্ছা, ত্রিভুজের একটা ত্রিভুজ কয়টা বাহু দিয়ে গঠিত? তিনটা। তিনটা বাহু। এখন আর এই যে এ বি সি এগুলোকে কি বলবো? এক একটা শীর্ষবিন্দু, ঠিক আছে? মনে করো জি। এবি একটা বাহু না? জি। আচ্ছা, এবি বাহুটাকে আমরা যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে মাঝখানে একটা বিন্দু পাবো না? জি। তাহলে এই বিন্দুটাকে আমি ধরে নিলাম এফ, ঠিক আছে? তাহলে এই এফ এবং সি যদি আমি যোগ করি, এফ এবং সি যদি আমি যোগ করি কি পাবো বলো তো? মধ্যমা। মধ্যমা। এই তো বুঝতে পারছো তো, কে বলছে বোঝো নাই? এই যে তার মনে করো যে এসি, এসি একটা বাহু, এসি বাহুর মধ্যবিন্দু আমি ধরলাম ই। তাহলে ই আর বি যদি আমি যোগ করি তাহলে কি পাবো? আরেকটা মধ্যমা পাবো। ঠিক একই ভাবে জি। বিসি এর মধ্যবিন্দু এর সাথে, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি বিসি এর মধ্যবিন্দুর সাথে যদি আমি এটা যোগ করি, এ পয়েন্টটা যোগ করে দেই তাহলে কি পাবো? আরেকটা মধ্যমা। আরেকটা মধ্যমা পাবো। তাহলে আমরা কি জানলাম? একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? তিনটা মধ্যমা তিনটা। থাকে। আর এই মধ্যমা গুলাই এই যে ত্রিভুজের যে তিনটা কোণ আমরা দেখতে পাই, এই তিনটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে। বুঝতে পেরেছো? জি। মধ্যমা কি করে? ত্রিভুজের যে তিনটা কোণ আছে সেই প্রত্যেকটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে মধ্যমাগুলোকে আমরা কি বলতে পারি? ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক বলতে পারি। কি বলতে পারি? একটা ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ড। এখন বুঝতে পেরেছো? জি। ওকে, এখন আমরা শিখবো, তোমরা সবাই বুঝতে পেরেছো তো যে কোণের সমদ্বিখণ্ডক, তারপরে ত্রিভুজের মধ্যমা, কিভাবে একটা একটা মধ্যমাকে আমরা কোণের সমদ্বিখণ্ডক বলতেছি। সবাই বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন আমরা দেখব যে বিপরীত বাহুর উপরে আঁকা লম্ব। আচ্ছা, আবার একটা আমরা ত্রিভুজ লাগবে আমাদের এই জিনিসটা শেখার জন্য। এ বি সি, এখানে একটা ত্রিভুজের দেখো এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, হ্যাঁ? তিনটা শীর্ষবিন্দু এ বি সি, অথবা তিনটা কোণ আছে, ঠিক আছে? এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এই কোণটাকে আমি বলবো কোণ বি, মানে কোণ সি। এই কোণটাকে বলবো কোণ বি, আর এই কোণটাকে আমি বলবো কোণ এ, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিলাম, আমি যখন বলবো কোণ এ তখন তোমরা বুঝবে আমি এই কোণটার কথা বলতেছি।
যখন বলবো কোণ বি তখন তোমরা বুঝবে কি আমি এই কোণটার কথা বলতেছি, আর যখন বলবো কোণ সি তখন বুঝবে যে আমি এই কোণটার কথা বলছি। ঠিক আছে, আমি লং টার্ম ইউজ করব না। যেমন কোণ বি কে কিন্তু এভাবে লেখে কোণ এ বি সি। আবার যদি কোণ সি কে কিন্তু এভাবে লেখে এ সি বি। ঠিক আছে, তা আমি কি করব, এভাবে বড় টার্মটা না বলে আমি তোমাদেরকে বলবো ছোট টার্মটা, কোণ এ কোণ বি কোণ সি। ঠিক আছে, তোমাদের তাড়াতাড়ি যেন বুঝতে পারো সেজন্য। ঠিক আছে, ওকে। দেখো তিনটা কোণ আছে, তাহলে এ কোণ, এই কোণের বিপরীত বাহু কোনটা হবে কেউ বলতে পারো? বিসি। এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। মানে এই যে এই কোণটা থেকে যদি সরাসরি বিপরীত দিকে তাকাই আমি যে বাহুটা দেখতে পারবো সেটাই হচ্ছে এ কোণের বিপরীত বাহু। তাহলে হাম্মাদ, হাম্মাদ শুনতে পাচ্ছ আমাকে? জি। তুমি আমাকে বলো তো বি কোণের বিপরীত বাহু কোনটা হবে? এসি। ভেরি গুড। তারপরে সি কোণের বিপরীত বাহু তাহলে কোনটা হবে? এবি। শিওর এবি জি। হবে? আসলেই কি? জি। তুমি কি 100% শিওর? জি। ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা কি জানো, তোমরা বিপরীত বাহু জিনিসটা কি তোমরা এই জিনিসটা জানো। তোমরা যেহেতু এখন বিপরীত বাহুটা জানো, তাহলে এ থেকে বিপরীত বাহু থেকে এখন আমরা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে কিভাবে লম্ব আঁকতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে, এই জন্য আমরা একটা অন্য রকমের একটা ত্রিভুজ নিয়ে নেই। ঠিক আছে, এবার ধরো এই যে এ বি সি একটা ত্রিভুজ। এখন লম্ব আঁকতে বলছে, আমি এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব আঁকবো। ঠিক আছে, আচ্ছা লম্ব বলতে কি বোঝো তোমরা বলো তো আমাকে? লম্ব বলতে কি বোঝো? ধরো এই যে একটা বাহু, ধরো যে এবি একটা বাহু, এবি বাহুর উপরে ঠিক লম্ব ভাবে যদি একটা বাহু আমি নেই, মনে করো যে সিডি, তাহলে এটাকে বলা হচ্ছে ঠিক লম্ব। কোন একটা বাহুর উপরে যদি আমি লম্ব আঁকি কি হয় বলতো? দুইটা সমকোণ তৈরি হয়, এটা একটা এটা একটা। হাম্মাদ সমকোণ কি বোঝো তো নাকি? হাম্মাদ, জি স্যার। আচ্ছা এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো যে কোনো একটা বাহু, এবি একটা বাহু, এবি বাহুর উপরে যদি আমি একটা লম্ব আঁকি তাহলে সমান দুইটা কোণ উৎপন্ন হবে, এবং সেই সমান দুইটা কোণ কি হবে? অবশ্যই 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি হবে। তাহলে এখন এখন যদি এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে যদি আমি একটা লম্ব আঁকতে চাই তাহলে কি আমি এভাবে আঁকতে পারবো? এভাবে আঁকলে কি এই কোণটা 90 ডিগ্রি হবে? নো স্যার। হাম্মাদ বলো তো এই কোণটা 90 ডিগ্রি হবে কি পসিবল? না। তারপরে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে? এই যে এই কোণটা 90 ডিগ্রি হওয়া পসিবল? না। পসিবল না। তাহলে কিভাবে আঁকলে 90 ডিগ্রি আঁকা পসিবল? হাম্মাদ আমাকে বলো তো সমান করে আঁকলে। কিভাবে সমান করে আঁকবো, কোথা থেকে আঁকবো? মাঝখানের কোণগুলা সমান কোণগুলা। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি নাই, আবার বলো। এ বিন্দু থেকে কিভাবে আঁকবো? এমন ভাবে বিসি এর উপরে একটা লম্ব আঁকবো যেন 90 ডিগ্রি হয়, তাই না? এই যে ঠিক এভাবে আঁকবো, বুঝতে পারছো? যদি এরকম সমান জি। লম্ব আঁকি মানে বিসি এর উপরে লম্ব হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে, তাই না? বুঝতে পেরেছো না? জি। তাহলে এই যে এডি, এই ত্রিভুজে যে আমরা এডি দেখতে পাচ্ছি এটাকে কি আমরা মধ্যমা বলতে পারি? আম্মাদ, কেউ কি বলতে পারবে এটা কি আমরা মধ্যমা বলতে পারি? না। মধ্যমা বলতে পারি না, কেন বলতে পারি না? এর মধ্যমা তো বিসি। মধ্যমা হইতে হইলে এ ডি কে, ডি বিন্দুটাকে ঠিক বিসি এর মাঝখানে হইতে হইতো, তাই না? জি। সুবা, জুয়াইরিয়া, জেমি, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মধ্যমা হইতে হইলে কি হইতে হবে? এই ডি মাঝখানে বিন্দুটাকে তো ঠিক বিসি এর মাঝখানে হইতে হবে, কিন্তু এখানে ডি বিন্দুটা কি বিসি এর মাঝখানে আছে? না। জেমি,
জি স্যার। প্রবলেম। স্যার প্রশ্নটা বুঝলাম না, আরেকবার বলেন। আমি বললাম যে এই যে এডি, এই ডি, যদি আমি এডি কে মধ্যমা বলতে চাই তাহলে ডি বিন্দুটাকে কোথায় হইতে হবে? ওই মাঝখানে হইতে লাগবে। কার মাঝখানে? না স্যার, সমান বরাবর সমান হতে লাগবে। না স্যার, হচ্ছে মানে রেখাটাকে বিসি। এ থেকে বিসি বিন্দু থেকে সমান করে নিচে আঁকতে হবে, সোজা করে, খারাপ হবে। না, আমি বলছি মধ্যমার কথা, লম্ব না। জুয়েরিয়া, বোঝার চেষ্টা করো কি বলছি। জি মধ্যমা, স্যার, আমি আমার বলছি নেটের মধ্যমা। প্রবলেম ছিল, কাটে যাচ্ছে শুধু। ও আচ্ছা, যদি আমি মধ্যমা আঁকতে চাই তাহলে কি করতে হবে? আমাকে বি এবং সি এর মধ্যবিন্দু নির্ণয় করে এ এবং এই মধ্যবিন্দু যোগ করে দিতে হবে, তাহলে এটা আমরা পাচ্ছি কি? মধ্যমা। ঠিক আছে। কিন্তু যদি আমাকে লম্ব আঁকতে বলে, লম্ব আঁকলে কি, লম্ব আঁকলে আমরা কি জানি যে এখানে কোণটা হইতে হবে 90 ডিগ্রি, কিন্তু এটা কি 90 ডিগ্রি হওয়া পসিবল? নো 90 স্যার। ডিগ্রি হওয়া পসিবল না। তাহলে 90 ডিগ্রি হইতে হবে, তাহলে আমরা কিভাবে আঁকবো লম্ব? লম্ব আঁকার জন্য আমরা সরাসরি এভাবে আঁকবো। এবার হচ্ছে গিয়ে খারাপ লম্ব। হবে। ঠিক আছে। তাহলে এখানে এডিটা আমাদের হচ্ছে গিয়ে লম্ব, আর এইটা হচ্ছে আমাদের, এডিটা হচ্ছে আমাদের মধ্যমা, এবং এই হচ্ছে আমাদের লম্ব। লম্ব এবং মধ্যমার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? জি স্যার। মধ্যমাটা হচ্ছে এই যে শীর্ষবিন্দু এ থেকে ডি এর সংযোজক সরল রেখা। ডিটা কি? ডিটা হচ্ছে বি এবং সি এর ঠিক মধ্যবিন্দু। এডি কে মধ্যমা হইতে হইলে অবশ্যই ডিটাকে বিসি এর মধ্যবিন্দু হতে হবে। আমি আবারও বলছি, এডি কে যদি মধ্যমা হতে হয় তাহলে কি হতে হবে? অবশ্যই সেটাকে, অর্থাৎ ডি বিন্দুটাকে বি এবং সি এর মাঝখানে অবস্থিত হতে হবে, বি এবং সি এর মধ্যবিন্দু হতে হবে, বিসি এর। ঠিক আছে, বিসি রেখার মধ্যবিন্দু হতে হবে। কিন্তু এ থেকে যদি আমরা বিসি এর উপর লম্ব আঁকতে চাই তাহলে শর্ত কি বলতো? তাহলে শর্ত হচ্ছে যে এই যে এই রেখাটা এই যে বিসি এর উপরে যে ই বিন্দুতে আসছে, এখানে কোণ, যে দুটো কোণ উৎপন্ন হবে সে দুটাকে কি হইতে হবে? সমকোণ হতে হবে। বুঝতে পেরেছো সুবা? বুঝতে পেরেছো সুবা? জি স্যার। ক্লাসে আছো? বুঝতে পেরেছো কি বলছি? জি স্যার। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি আরো একবার দেখাবো এটা তোমাদেরকে। এই যে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ঠিক আছে। এখন এই ত্রিভুজের মধ্যমা কি হবে বলতো? ধরো এ বি সি, মধ্যমা অনেকগুলা, আমরা সহজ যেটা সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে। তাহলে মধ্যমা হবে এ ই। কিন্তু এটা তো, এই কোণ দুইটা কি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে? না, তার মানে কি এই এই কে আমরা লম্ব বলতে পারি না। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর যদি আমরা একটা লম্ব আঁকতে চাই তাহলে আমাকে ঠিক এভাবে আঁকতে হবে। তাহলে এইটা হয়ে গেল লম্ব। ঠিক আছে। আর এ এ কোণ বা এ বিন্দুর বিপরীত বাহু কোনটা বলতো? এ বাহুর বিপরীত বাহু, বিসি। এ বিন্দুর বিপরীত বাহু কোনটা? বিসি। বাকিরা? বিসি। হ্যাঁ, বিসি। ওকে। তাহলে দেখো এই যে লম্বটা আঁকলাম, লম্বটা আমরা কোথায় আঁকলাম বলতো? বিপরীত বাহুর উপরে না? জি স্যার। বুঝতে পেরেছো কি? এই জন্য এখানে বলছে বিপরীত বাহুর উপরে আঁকা লম্ব। ঠিক আছে। মানে এই যে কোণ, এই কোণের বিপরীত বাহুর উপর আঁকা লম্ব। বুঝতে পেরেছি সবাই? এই তিনটা, এই জিনিস, স্যার। জি এই জিনিস স্যার। ক্লিয়ার? জেমি জি স্যার। জি স্যার। ক্লিয়ার তো? সুবা, হাম্মাদ জি স্যার। ক্লিয়ার? হাম্মাদ রেসপন্স করো না কেন? জি। বুঝতে পেরেছো? জি। ওকে। তাহলে এখন দেখো এটা তোমরা অনায়াসেই তাহলে এই জিনিসগুলো করতে পারবে। এই যে 1 নম্বরে কি বলছে, 2 নম্বরে কি বলছে, কিভাবে ভাঁজ করে কি করতে হবে, এগুলো তোমরা করতে পারবে। এই যে দলগত কাজটাও তোমরা দেখবে এগুলো। ঠিক আছে। আর আমরা দেখো কি কি শিখলাম?
এই দেখো কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, কোণের সমদ্বিখণ্ডক আমরা শিখে ফেলেছি। আর আমরা কি জেনেছি, এখানে তোমরা কাগজের মাধ্যমে কিভাবে কোণের সমদ্বিখণ্ডক পাবে সেটা বলছে। এটা যদি তোমাদের যেহেতু কোণের সমদ্বিখণ্ডকের ধারণা এখন ক্লিয়ার যে কোণের সমদ্বিখণ্ডক জিনিসটা কি, ঠিক আছে, তাহলে তোমরা এখন যদি এইটা পড়ো তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে যে এই জিনিসটা কি, কিভাবে কাগজের মাধ্যমে এই কাজটা করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে বিপরীত বাহুর উপর লম্ব জিনিসটা কি, সেটাও তো তোমরা জানলে। বিপরীত বাহুর উপর লম্ব জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো তো, যে বিপরীত বাহুর উপর লম্ব জিনিসটা কি? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে এখনো বলো, না হলে আমরা শেষ করে তারপরে যাব। ওকে, এখন তাহলে ত্রিভুজের কোণের সম্পর্ক, ঠিক আছে, তো ত্রিভুজের কোণের সম্পর্ক জানার জন্য আমাদের এই যে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ এই দুটো জিনিস জানতে হবে। অন্তস্থ কোণ জিনিসটা কি এবং বহিস্থ কোণ জিনিসটা কি, ঠিক আছে? তোমরা কি কেউ জানো অন্তস্থ কোণ জিনিসটা কি এবং বহিস্থ কোণ জিনিসটা কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, অন্তস্থ কোণ কি বলো তো হাম্মাদ? হাম্মাদ শুনতে পাচ্ছ আমাকে? হাম্মাদ, না জানলে বলতে হবে যে জানি না। হাম্মাদ, তুমি কি ক্লাসে আছো? তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমাকে নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে অন্তস্থ কোণ আমরা জানলাম না একটু আগে যে ত্রিভুজের তিনটা কোণ আছে, একটু আগে তো পড়লাম, তাই না? জি স্যার, ত্রিভুজের ভিতরের কোণগুলোকে অন্তস্থ কোণ বলে। হ্যাঁ, এই যে আমরা একটু আগে যে দেখলাম যে তিনটা কোণ, সেই তিনটা কোণই হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। অর্থাৎ এই কোণটা, এই কোণটা, আর এই যে এই কোণটা, এই তিনটা কোণ হচ্ছে, অর্থাৎ এ বি সি, এই তিনটা কোণ হচ্ছে কি আমার অন্তস্থ অন্তস্থ কোণ। কোণ। এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ। এখন তোমরা বলো তো ত্রিভুজের অন্তস্থ কোণগুলো 90 ডিগ্রি এর থেকে বড় হবে না ছোট হবে? এই যে ছোটও এই হতে পারে, বড়ও হতে পারে। ভেরি গুড, ব্রিলিয়েন্ট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, সুবা এবং জেমি, তোমরা কি জানো কিভাবে বড় হতে পারে কিভাবে ছোট হতে পারে? এখানে যে এবিসি ত্রিভুজ দেখতেছো, এখানে কি এই যে এ কোণ, বি কোণ এবং সি কোণ, এগুলো 90 ডিগ্রি এর থেকে বড় না ছোট বলো তো? ছোট। 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 আচ্ছা, বড় কিভাবে হতে পারে? কারো আইডিয়া আছে কিভাবে বড় হতে পারে? বা খাতায় এঁকে ছবি তুলে আমাকে স্ক্রিন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে বড় কিভাবে হতে পারে? রেসপন্স করো, কেউ পারবে কিনা? জুয়াইরিয়া পারবে? স্যার পারবো, কিন্তু স্ক্রিন কিভাবে শেয়ার করব? আচ্ছা, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় পরবর্তীতে দেখিয়ে দিব, আপাতত দেখো কিভাবে করতে হয়। দেখো কিভাবে 90 ডিগ্রি এর থেকে ইয়ে করতে হয়। আমাদের ত্রিভুজের জন্য কয়টা বাহু লাগবে? তিনটা বাহু, ঠিক আছে। ত্রিকোণী ত্রিভুজ আঁকলেই তো 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। স্থূলকোণী, হ্যাঁ, এই স্থূলকোণী ওয়ার্ড টার্মটা সম্পর্কে বাকিরা কি জানো? জি স্যার। এই যে তিনটা বাহু দিয়ে আবদ্ধ ক্ষেত্রই তো হচ্ছে ত্রিভুজ, তাই না? তাহলে জি এখন দেখো স্যার। তো এটা, এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় না? জি স্যার। এই যে এভাবে যদি আঁকি তাহলে আমাদের একটা ত্রিভুজের কোণগুলো একটা কোণ 90 ডিগ্রির থেকে বড় হয়ে গেল, ঠিক আছে। এটাকে কি বলে? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ কাকে বলে কেউ বলো তো? যেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে বড়, সেটা সেই কোণটাকে স্থূল কোণ বলে। স্থূলকোণ বড়। এখানে আমরা বি নাম্বার কোণটা দেখতে পাচ্ছি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এর থেকে বড়। এই যে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা এতটুকু যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ। যার কারণে আমরা এই যেহেতু এই ত্রিভুজের একটা কোণ স্থূল কোণ, যার কারণে এটাকে আমরা বলতেছি কি স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে।
জি স্যার। বাহু, আচ্ছা আরেকটা জিনিস দেখি তোমরা জানো কিনা, যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। জুয়াইরিয়া একা অ্যান্সার দিচ্ছ, বাকিরা কি জানো না? সুবা, জানি না। সুবা, সুবা আমাকে শুনতে পাচ্ছ? জেমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা এরা কি ক্লাসে নেই নাকি? আচ্ছা। জেমি, সুবা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা মোস্ট প্রবাবলি জি নেটওয়ার্কের স্যার। প্রবলেম। আচ্ছা তুমি কি জানো যে কি আহ বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে কত ভাগে ভাগ করা যায়? তারপরে কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে কত ভাগে ভাগ করা যায়? 3 তিন ভাগে। ভাগে, তিন ভাগে ভাগ করা যায়, দুইটাই তিন ভাগে। বাহুর উপর ভিত্তি করে মানে কি? এই যে এগুলো একটা ত্রিভুজের যদি তিনটা বাহুই সমান হয় তাহলে আমরা কি বলি তাকে? সমবাহু ত্রিভুজ। সমবাহু সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, একটা বাহু সমান সমদ্বিবাহু না হয়, ত্রিভুজ। তাহলে আমরা তাকে সমদ্বিবাহু। বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি একটা ত্রিভুজ এরকম হয় কোনো বাহুই সমান না হয়, তাহলে কি হবে বলেন? এটাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু, এই যে বাহুর উপর ভিত্তি করে, এই যে এই পার্থক্যগুলো কেন হচ্ছে বলতো? বাহুর কারণে হচ্ছে না ত্রিভুজের? জি স্যার। জি স্যার। এজন্যই কিন্তু আমি বলতেছি যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমবাহু, তিনটাই সমান বাহু। একটা হচ্ছে সমদ্বিবাহু, মানে দুইটা বাহু সমান। আর একটা হচ্ছে একটা বাহুও সমান না, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। আর কোণের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। তিন ভাগে। 3 ভাগে। ঠিক একইভাবে আমরা সমকোণী ত্রিভুজ পাই, স্থূলকোণী সূক্ষ্মকোণী, ত্রিভুজ পাই, স্থূলকোণী। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ পাই। সমকোণী ত্রিভুজ মানে কি? যেটা 90 একটা কোণ 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে একটা কোণকে 90 ডিগ্রি হতে হবে, তাই না? জি স্যার। জি এই যে স্যার। একটা কোণ 90 ডিগ্রি হবে আর বাকি দুটো কি হবে? সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণী। একটা 90 ডিগ্রি আর বাকি দুটো হবে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ। তাহলে এটাকে আমরা সূক্ষ্মকোণ। বলতেছি কি? সমকোণী ত্রিভুজ। জি স্যার। আর আরেকটা হচ্ছে কি? যার সবগুলোই সূক্ষ্মকোণ, সবগুলো কোণই সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি এর থেকে ছোট। 90 ডিগ্রি এর থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, একটু আগেই আমরা দেখলাম। একটা কোণ 90 ডিগ্রি এর থেকে বড় আর বাকিগুলো সূক্ষ্মকোণ। ছোট। এই যে এইটা আর এটা সূক্ষ্মকোণ, বাট এইটা হচ্ছে আমাদের স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর থেকে বড়। তাহলে এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে কোণের উপর ভিত্তি করে কয়টা পাইলাম? তিনটা তিনটা। ত্রিভুজ। আবার বাহুর 3টা। উপর ভিত্তি করে তিনটা পাইলাম। তিনটা। মনে থাকবে তো? জি স্যার। জি স্যার। আর যেন কারো মনে না হারায়, নেক্সট টাইম আমি যদি কখনো জিজ্ঞেস করি কারো যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মেইন পোর্শনে আসি, তোমাদের বইয়ের মেইন পড়ায় আসি, যে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। অন্তস্থ কোণ তো তোমরা সবাই জানো। অন্তস্থ কোণ কি? ত্রিভুজের ভিতরের কোণগুলো অন্তস্থ কোণ। ত্রিভুজের ভিতরের কোণগুলোকে অন্তস্থ কোণ বলে। অন্তস্থ কোণ বলে। এখন মনে করো ত্রিভুজের কোনো একটা বাহুকে আমরা একটু বড় করব, ঠিক আছে? মনে করো এ বি আর এই যে সি আছে, হ্যাঁ? তাহলে এই বিসি, এই বিসি কে যদি আমি ইয়ে করি, বড় করি, বিসি বাহুটাকে যদি আমি একটু ডান পাশে বর্ধিত করি, তাহলে এরকম হবে না? জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। এরকম একটা পাচ্ছি। তাহলে দেখো যখন আমি বিসি বাহুটাকে ডান দিকে বর্ধিত করলাম তখন আলাদা এই ত্রিভুজের ভিতরের কোণ কোনটা? এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এটা কোণ। এখন ত্রিভুজের বাহিরেও একটা কোণ পেয়ে যাচ্ছি না আমরা? জি স্যার। জি স্যার। ধরো এই বিন্দুটাকে আমরা ডি বিন্দু দিলাম, তাহলে এ সি ডি একটা কোণ পাচ্ছি। এই যে একটা কোণ, কোণ এ সি ডি, তাই না? তাহলে জি স্যার। কোণ এ সি ডি টা কি? ত্রিভুজের ভিতরের কোণ না বাহিরের কোণ? বাহিরের কোণ। বাহিরের বাহিরের কোণ। কোণ।
ত্রিভুজের বাহিরের কোণ। আর ত্রিভুজের বাহিরের কোণটাকেই আমরা বলতেছি কি? বহিস্থ কোণ। বহিস্থ কোণ। ভেরি গুড। তাহলে কি আমরা জানলাম অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। একটা ত্রিভুজের কয়টা বহিস্থ কোণ থাকতে পারে? একটা ত্রিভুজের কয়টা বহিস্থ কোণ থাকতে পারে? একটু চিন্তা করে বলার চেষ্টা করো দেখি। কেউ পারবে? হাম্মাদ, হাম্মাদ কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি বুঝতে পেরেছো? জি জি স্যার, শুনতে পাচ্ছি। অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ কি তুমি জানো? জি। ওকে, তুমি কি বলতে পারো যে কয়টা বহিস্থ কোণ থাকতে পারে একটা ত্রিভুজের? দুইটা। তিনটা। দেখো, এখানে আমরা কি করেছিলাম প্রথমে? এই যে বিসি বাহুকে বর্ধিত করেছিলাম না? জি এবার আমরা এসি বাহুকে বর্ধিত করি। তো এসি বাহুকে যদি আমরা বর্ধিত করি, এই যে এই দিকে মনে করো এই দিক বরাবর বর্ধিত করলাম, ঠিক আছে? এসি বাহুকে যখন এই দিক বরাবর বর্ধিত করলাম, আর সেটা এই পাশেও হতে পারে। তাহলে এই যে এখানে একটা পাইলাম, তাই না? এখানে জি একটা বর্ধিত কোণ, এই বহিস্থ কোণ পেলাম, তাই না? তারপরে জি। জি স্যার। তারপরে দেখো, আবার এবি বাহুকে আমরা বর্ধিত করতে পারি না? এবি বাহুকে বর্ধিত করলে এই যে আরেকটা পাইলাম, তাই না? তাহলে এই যে এখানে আরেকটা কোণ পাই আমি। তাহলে আমরা কতগুলো পেলাম? তিনটা কোণ পেলাম, ঠিক আছে? তিনটা বহিস্থ কোণ পেলাম। এখন তোমরা আমাকে বলতে পারো, স্যার এটাকে এসিটাকে উপরের দিকে না বাড়িয়ে নিচের দিকেও তো বাড়ানো যেত এইদিকে, তাহলে তো এখানে একটা কোণ পেতাম, তাই না? সেম ভাবে তো বাকিগুলোতেও আমরা পেতাম, তাই না? জি বুঝতে স্যার। পারছো না ভাই? জি স্যার। বাকিগুলোতে জি স্যার। বাকিগুলোতে পেতাম। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই কোণগুলো একটা অপরটার বিপরীত কোণ। বিপরীত কোণ জানো তোমরা কি? না স্যার। বাকিরা বিপরীত কোণ কি জানো? মনে করো এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, এরকম যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ধরো এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এ আর বি কোণ সমান হবে। আবার ঠিক ধরো এটা কোণ সি কোণ, এটা হচ্ছে ডি কোণ, তাহলে সি এবং ডি কোণ সমান হবে। আর এটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। অর্থাৎ সি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে ডি কোণ, আবার ডি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে সি কোণ। সিমিলারলি বলতে পারি এ কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে বি কোণ, আবার বি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এ কোণ। ক্লিয়ার? জি জি স্যার। বিপ্রতীপ কোণ কি বুঝতে পেরেছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। বিপ্রতীপ, ঠিক আছে? বিপ্রতীপ কোণ। হ্যাঁ, তো এখানে দেখো, এই যে এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার কোণ কি সমান না? যেহেতু এই দেখো ক্রস করছে দুইটা লাইন, এখানে একটা জি লাইন, এখানে একটা লাইন ক্রস করছে, তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বার কোণ সমান। যে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা দেখো, তোমাদের বইয়ের চিত্রটা দেখো, 7 নাম্বার এবং 4 নাম্বার কোণটা কিন্তু সমান, তাই না? জি স্যার। জি স্যার। 7 নাম্বার এবং 4 নাম্বার, এই যে 4 নাম্বার এবং 7 নাম্বারটা সমান। আবার 6 নাম্বার এবং 9 নাম্বারটা সমান, তাহলে 8 নাম্বার এবং 5 নাম্বারটা সমান। তাহলে আমরা টোটাল কোণ পাই, এগুলা প্রত্যেকটাই কি বহিস্থ কোণ। দেখো এই যে এই অংশটা করে কিন্তু হচ্ছে অন্তস্থ কোণ। 1 2 3 এই তিনটাই হচ্ছে অন্তস্থ কোণ। আর বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ত্রিভুজের বাইরে, তার মানে ত্রিভুজের বাইরে থাকার মানেই কি সেগুলো ত্রিভুজের বহিস্থ কোণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে এই কোণটা, এই কোণটাও তো ত্রিভুজের বাহিরের কোণ, তাই না? জি তাহলে এটাকেও কি আমরা বহিস্থ কোণ বলবো? জি না, এটাকে আমরা বহিস্থ কোণ বলবো না। আমরা ত্রিভুজের বহিস্থ কোণ এই যে এইগুলোকে বলবো। এই যে 4 7
8, 5, 9 আর 6। বুঝতে পেরেছো? জি ক্লিয়ার তো? সুবা, জেমি, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা হঠাৎ করে রেসপন্স করা বন্ধ করে দিলে, বুঝতে পারছো না নাকি? না স্যার, বুঝতে পারছি, নেটওয়ার্কের প্রবলেম। ও আচ্ছা, তাহলে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ তো আমরা জানলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ত্রিভুজের কোণের সম্পর্ক, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সম্পর্ক, ঠিক আছে? অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সম্পর্ক। অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সম্পর্ক জানার আগে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে একটা ত্রিভুজের যে অন্তস্থ কোণগুলো, এই 3 অন্তস্থ কোণগুলোকে যদি যোগ করি আমার কত ডিগ্রি হবে বলো তো? অর্থাৎ এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা কোণ, এই কোণ আর এই কোণ, এই 3টা কোণে যদি যোগ করি তাহলে কত হবে বলো তো? 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি। ভেরি গুড, 180 ডিগ্রি। এটা সব সময় সত্য, যে কোনো ধরনের ত্রিভুজ হোক না কেন, যদি সেটা ত্রিভুজ হয়েই থাকে তাহলে অবশ্যই তার অন্তস্থ যে 3টা কোণ আছে এই 3টার যোগফল কত হবে? 180 180 ডিগ্রি। হাম্মাদ, বুঝতে পেরেছো তো নাকি? জি পৃথিবীতে যত ত্রিভুজ আছে, এই পৃথিবীতে যত ধরনের ত্রিভুজ বানানো পসিবল, সব ত্রিভুজেরই অন্তস্থ কোণগুলো যদি তুমি 3টাই একসাথে যোগ করো তাহলে কি পাবে? যোগফল তুমি সবসময় 180 ডিগ্রি পাবে, ঠিক আছে? ধরো যে জি একটা কোণ যদি 70 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 50 ডিগ্রি। তাহলে দেখো, 60 প্লাস 70 প্লাস 50, তাহলে কত আসে দেখো? 180 180 ডিগ্রি। 180। এখন আমি যদি তোমাকে বলি যে না, এটা এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি এটা সম্ভব? 60 প্লাস 60 প্লাস 70, তাহলে কত হয়? টোটাল 190 ডিগ্রি। হবে এটা কি না। সম্ভব? এটা না কখনোই স্যার। সম্ভব না। কেউ যদি এরকম লিখেও থাকে কখনো, তাহলে আমরা বলবো যে এটা ভুল, ঠিক আছে? এটা কখনোই সম্ভব না, এটা কখনো হইতেই পারে না। একটা ত্রিভুজে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রির কমও হবে না, বেশিও হবে না, এক্স্যাক্টলি 180 ডিগ্রি হবে। এটা একটা চিরন্তন সত্য, আজীবন এইটাই হবে। মনে থাকবে তো সবার নাকি? জি স্যার। আচ্ছা, এখন এটা তো বোঝা গেল। আরেকটা বিষয়, ধরো এবি একটা রেখা, হ্যাঁ, এবি একটা রেখা, আমি বললাম যে সি একটা বিন্দু। এখন এই সি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আমাকে বলো তো? আচ্ছা, আরো সহজ করে তোমাদেরকে বলি, একটা কোণ আঁকি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সমকোণ, তাই না? এটা কি? সমকোণ। এ বি সমকোণ। সি, ঠিক আছে? এখন মনে করো এই যে এ বিটাকে আমি একটু সরাই এই দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? ধরে নিলাম এটা হচ্ছে A1, হ্যাঁ, A1 BC, তাহলে এটা কি সমকোণ আছে? একটু বড় হয়ে গেছে না, স্থূলকোণ হয়ে গেছে না? জি স্যার। এখন মনে করো এটাকে আমি আরো বড় করব, তাহলে কত হবে? আরো বড় হয়ে গেল না? এটাও স্থূলকোণ। জি স্যার। এরকম বড় করতে করতে এক সময় এই যে এবি বাহুটাকে ধরে নাও আমি এই জায়গায় নিয়ে আসলাম, তখন কি হবে? এই এ বিন্দুটা এখানে চলে আসবে, তার মানে তখন এটা পাইলাম, ঠিক আছে? তখন অ্যাকচুয়ালি কি হবে, আমরা কি দেখতে পাবো বলো তো? এ বি সি, এরকম একটা সরল রেখা দেখতে পাবো না? স্যার একটু জি আবার স্যার। বুঝান, আমি হচ্ছে অনলাইন ইন্টারনেটের একটু প্রবলেম ছিল, স্যার একটু আবার বুঝাই দেন তো। আচ্ছা, এই যে প্রথমে আমরা এ বি এবং সি, এটা হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ আঁকছি, ঠিক আছে? তারপরে এই যে এবি বাহুটাকে একটু সরাই নিছি, এই যে এটা হচ্ছে আমাদের A1 BC, তখন কি হয়ে গেছে? একটা স্থূলকোণ হয়ে গেছে, তাই না জুয়েরিয়া? জি স্যার। তারপরে এই যে এই বাহুটাকে আরেকটু সরাই নিলাম, ধরো যে এটা A2, তাহলে আরো একটা স্থূলকোণ, তাই না?
তো এরকম স্যার। ভাবে এই বাহুটাকে সরাতে সরাতে এক সময় আমি এই পজিশনে নিয়ে আসলাম, একেবারে এই যে এই পজিশনে, ঠিক আছে, এই পজিশনে। তাহলে কি আমরা একটা সরল রেখা পেয়ে গেলাম না, এরকম নিচের জি, সরল স্যার। রেখাটা তো। তাহলে দেখো, এখানে দেখো, এটা ছিল 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো তো? এটাও 90 ডিগ্রি না? জি স্যার। তাহলে 90 জি স্যার। ডিগ্রি, আবার এদিকেও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি পয়েন্ট, এটাকে ধরলাম সি পয়েন্ট। তাহলে দেখো এ বি সি, তাহলে এই পুরাটা কত ডিগ্রি হবে বলো তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এইটা এই বি তে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখন বলো তো? বি বিন্দুতে 180 ডিগ্রি। 180 ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে। এই জন্যই আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে রেখা দেখতে পাচ্ছি এ এ বি, এই এ বি রেখার মধ্য, যে কোনো একটা মধ্যবর্তী যে কোনো একটা বিন্দু ধরো ডি, তাহলে এই ডি তে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বলো তো? 180 ডিগ্রি। 80 ডিগ্রি। ডি তে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে কি, কোনো একটা সরল রেখা যদি হয়, সেই সরল রেখার মধ্যে যে কোনো পয়েন্টে আমরা যদি বলি, তাহলে কত ডিগ্রি কোণ সেটা? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন যদি মনে করো এই এটাকে, এই পয়েন্টটাকে সরায় আরো এইদিকে নিয়ে আসবে, ধরো যে এই পয়েন্টে নিয়ে আসলে তুমি এ পয়েন্টটা, এ বিন্দুটাকে সরিয়ে তুমি এখানে নিয়ে আসলে, তাহলে কি দেখো তো এটা 180 ডিগ্রিরও বেশি কোণ উৎপন্ন করে না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো তো ব্যাপারটা? ঠিক আছে, জি স্যার। ওকে। জাস্ট এখন তোমাদের যেটা বুঝতে হবে, ওই যে কোণের সম্পর্ক, অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণের সম্পর্কটা বোঝার জন্য যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এই যে একটা সরল রেখা যদি হয় তাহলে এটা কত হবে? এটা 180 180 ডিগ্রি। ডিগ্রি। আর আরেকটা কি, ত্রিভুজের এই যে তিনটা কোণ, তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ওকে, ক্লিয়ার তো? এই দুইটা ধারণা সবার ক্লিয়ার তো? হাম্মাদ? জি জি স্যার। ওকে, এবার আমরা অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণের সম্পর্ক দেখব। এই যে একটা ত্রিভুজ আঁকলাম এ বি এবং সি, তাহলে আমি যদি বলি এ কোণ, বি কোণ এবং সি কোণ, ঠিক আছে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, হাম্মাদ বলো তো কত হবে এই তিনটা কোণ একসাথে যোগ করলে? 180 180 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা বি আর সি, এই বিসি যে বাহুটা, এই বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম, ঠিক আছে। এখন বলো তো, বর্ধিত করার ফলে এই বিসিডি, এই কোণটা কত ডিগ্রি? কোণ বিসিডি, এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ভেরি গুড। এই যে কিভাবে বিসিডি 180 ডিগ্রি, এই যে কোণ বি, এই বি, এই সি এবং এই ডি, তার মানে কি এই যে এইটা হচ্ছে পুরো 180 ডিগ্রি, যেটা আমরা একটু আগেই দেখলাম। সাবধানে। ওকে, তাহলে আমরা দেখলাম কি 180 ডিগ্রি হবে ওটা, তাই না? কোণ বিসিডি পুরোটাই হবে 180 ডিগ্রি। এখন দেখো, এই যে উপরে যে আমরা লিখছি, উপরে আমরা কি লিখছি? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটা কত আমার? 180 ডিগ্রি। এখন আমি এরকম করতে পারি না যে কোণ এ প্লাস কোণ বি, কোণ সিটাকে ওপাশে নিয়ে গেলাম, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কোণ সি, বুঝতে পারছো? জি তার স্যার। 180 ডিগ্রি থেকে যদি আমি কোণ সি মাইনাস করি তাহলে কি পাবো? আমি এ আর বি পাবো না? কোণ এ আর জি বি, স্যার। জি স্যার। তাহলে জি দেখো স্যার। এই যে পুরাটা হচ্ছে আমার 180 ডিগ্রি, কোণ 180 ডিগ্রি। এই কোণ থেকে যদি আমি সি টুকু বাদ দেই, এই যে এই সি, হ্যাঁ, এতটুকু বাদ দেই, তাহলে আমার থাকে কতটুকু? এই এতটুকু থাকে না? জি স্যার। তার জি মানে স্যার। আমি 180 থেকে
কি বাদ দিলাম? কোণ কোণ সি বাদ C দিলাম, তাই না? 180 থেকে স্যার। কোণ সি বাদ জি দিলাম। স্যার। আর আমরা এর আগে এখানে আমরা এই ইকুয়েশনটা থেকে কি দেখলাম? উপরের 180 ডিগ্রি থেকে কোণ সি বাদ দিলে সেটা কোন দুইটা কোণের যোগফল হয়? কোণ এ এ কোণ আর বি কোণ। কোণ বি, ঠিক আছে? কোণ এ এবং কোণ বি এর যোগফল হয়, তাই না? তাহলে জি কি স্যার। আমরা বলতে পারি না যে ত্রিভুজের একটা বহিস্থ কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান? জি স্যার। বলতে পারি না? জি স্যার। ত্রিভুজের একটা বহিস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের এই যে একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা এর যে সংলগ্ন কোণ, এই বহিস্থ কোণের সংলগ্ন কোণ কোনটা? সি কোণ, তাই না? এই কোণটা। এখন দেখো এই যে সবাই মনোযোগ দাও। হাম্মাদ, হাম্মাদ পাশে কথা না বলে মনোযোগ দাও ক্লাসে। দেখো এই যে এসিডি, এসিডিটা কি আমাদের? এসিডি কোণ, এসিডিটা হচ্ছে আমাদের কি? বহিস্থ কোণ, তাই না? সবাই বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। এই জি স্যার। এই বহিস্থ কোণটা আমরা কিভাবে পেয়েছি? এই পুরো বিসিডি অর্থাৎ 180 ডিগ্রি থেকে কোণ সিটা মাইনাস করে, তাই না? জি স্যার। আর কোণটা, তার মানে কোণ এসিডি সমান আমরা কি বলতে পারি? কোণ এসিডি সমান আমরা কি বলতে পারি? কোণ এ প্লাস কোণ বি, বলতে পারি না? জি স্যার। এটাই হচ্ছে আমাদের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের সম্পর্ক, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের সম্পর্ক হচ্ছে এটা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। একটা ত্রিভুজের বহিস্থ কোণ কি? তার অপর যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদের সমষ্টির সমান। আমি আবার বলছি, একটা ত্রিভুজের বহিস্থ কোণ, যেমন এখানে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? কোণ এসিডি, তাই না? তো কোণ এসিডি এর এই জি স্যার। এসিডি, কোণ এসিডি এই বহিস্থ কোণ, এই বহিস্থটা কোণটা কাদের সমষ্টির সমান? অপর যে দুইটা অন্তস্থ কোণ আছে, অর্থাৎ কোণ এ, এই দুইটা কি? এ আর বি কি? অবশ্যই অন্তস্থ কোণ, তাই না? তার মানে এই জি স্যার। এসিডি সমান কোণ এ প্লাস কোণ বি। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন তোমাদের সবাইকে আমি একটা করে ছোট ছোট টাস্ক দিব। এক এক করে বলবো, সবাই বলবে, হ্যাঁ? এই যে এখন ই এফ জি এইচ, এখানে বহিস্থ কোণ কোনটা? এখন বলো সুবা, সুবা বলো বহিস্থ কোণ কোনটা? স্যার ই জি এইচ কোণের ওখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনটা? ই জি এইচ মানে বাহিরের দিকে যে কোণটা, মানে ই হ্যাঁ, জি আর এইচ বাহুর মধ্যে যে তুমি যখন ইজি এইচ বলবে তাহলে আমি বুঝে নেবো যে হ্যাঁ এটা হচ্ছে এই কোণ। আর তোমরা কি কোণ লেখার নিয়ম জানো? জি স্যার। কোণ কিভাবে লিখতে জি হয়? স্যার। জি স্যার। আচ্ছা, এই যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয় সেটাকে সবসময় মাঝখানে লিখতে হয়। যেমন ই জি এইচ, আমরা এই কোণটার এই বিন্দুতে, জি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, যার কারণে আমরা লিখছি কি? কোণ ই, ইটাকে আগে লিখছি, জিটাকে পরে লিখছি মাঝখানে, তারপরে এইচ লিখতেছি। বা সেমটাকে এভাবেও লেখা যায়, এইচ জি ই। কিন্তু কথা হচ্ছে জি বিন্দুতে যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, তার মানে জিটাকে মাঝখানে থাকতে হবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ এখানে হচ্ছে কোণ ইজিএইচ, তাই না সুবা? জি স্যার। হচ্ছে ইজিএইচ। তাহলে ইজিএইচ সমান আমরা কি লিখতে পারি বলো? ই এফ, ই এবং এফ কোণের সমষ্টি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কি বলবো? কোণ ই প্লাস কোণ এফ। ভেরি গুড। এখন সুবা, তোমাকে আরেকটা কোশ্চেন,
ঠিক আছে? এখন এখানে বহিস্থ কোণ কোনটা বলো তো? FGH। ভেরি গুড। তারপরে এটা সমষ্টি কি হবে? এটা সমষ্টি হবে FE বাহুর হচ্ছে FE কোণের সমষ্টি হচ্ছে হচ্ছে ওটার ইয়ে হবে মান। এটা সমান হবে, অর্থাৎ জি। কোণ এফ প্লাস কোণ ই। বুঝতে E। পেরেছো সবাই নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার হাম্মাদ বলবে। হাম্মাদ, তুমি রেডি তো? জি জি। এখানে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ কি কে এখানে বলো? এক্স জেড আর পি। কোণ এক্স জেড পি। তাহলে কোণ এক্স জেড পি সমান কি বলতো? তার মানে তুমি বলছো কি এক্স জেড পি এইটা হচ্ছে বহিস্থ কোণ আমাদের। তাহলে এক্স জেড পি সমান আমরা কি লিখতে পারি? ওয়াই এবং জেড এর সমষ্টি। ওয়াই এবং জেড, তার মানে কি এইটা এবং এইটার সমষ্টি? জি শিওর? দেখো তো চিন্তা ভাবনা করে। জি। না না, হলো না। এটা হবে অপর দুইটা কোণ। ঠিক আছে? এই যে এটা, এই যে জেড কোণটা, জেড কোণটা কোনটা? জেড কোণটা তো এইটা। এই জেড কোণের সাথে ওয়াই এবং কিউ। ওয়াই এবং কিউ। ওয়াই এবং কিউ। না না, এটাও না। জেড কোণটা হবে না, এটা হবে এক্স এবং ওয়াই কোণের সমষ্টি। বুঝতে পেরেছো? জি এক্স এবং ওয়াই কোণের সমষ্টি। এই যে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণের সাথে সংলগ্ন অন্তস্থ কোণ। বহিস্থ কোণের সংলগ্ন অন্তস্থ কোণ হচ্ছে জেড। তার মানে জেডটাকে বাদ দিতে হবে। জেডটাকে বাদ দিয়ে বাকি যে দুটো আছে সেই দুইটার সমষ্টি হচ্ছে গিয়ে এই বহিস্থ কোণের সমান। তাহলে কোণ এক্স জেড পি হবে কোণ এক্স প্লাস কোণ ওয়াই। ঠিক আছে? হাম্মাদ বুঝতে জি পেরেছো? জি তুমি কি সত্যি বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে এখানে আরো একটা বহিস্থ কোণ আছে, কোনটা বের করো তো? ওয়াই জেড এবং কিউ। ওয়াই জেড কিউ। ভেরি গুড। আচ্ছা, ওয়াই জেড কিউ সমান তাহলে কত হবে বলো তো? ওয়াই এক্স। ওয়াই এবং এক্স। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। কোণ ওয়াই প্লাস কোণ এক্স। বুঝতে পেরেছো? জি ক্লিয়ার তো? আচ্ছা, এবার কে বলবে? জেমি নাকি জুয়াইরিয়া, কে বলতে চাও? আমি। জুয়াইরিয়া, জেমি কি বলতে চাও না? আচ্ছা, জুয়াইরিয়া আগে রেসপন্স করেছে, আগে জুয়াইরিয়াকে করতে দিই। আমি আহ, আচ্ছা, এখানে জেমি জুয়াইরিয়া বলো, বহিস্থ কোণ কি কি আছে? এ বি ই আর হচ্ছে এসি ডি, এই দুটো বহিস্থ কোণ। এ বি ই একটা বহিস্থ কোণ। ভেরি গুড। আরেকটা আর কোণ কি? কোণ কোণ এসিডি। এসিডি। ভেরি। এখন তাহলে প্রথমটা কি হবে বলো? ভেরি গুড, পেরেছো। কোণ এবিই সমান কি হবে? হচ্ছে কোণ এ আর কোণ সি এর যোগফল। কোণ এ আর কোণ সি এর যোগফল। ভেরি গুড। তারপরে পরেরটা? কোণ বি আর কোণ এ এর যোগফল। কোণ বি এবং কোণ এ এর যোগফল। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। ওকে, এখন এখন বলবে জেমি। জেমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে বলার জন্য, কিন্তু আমি জেমিকে বলতেছি না, যার কারণে ও সুযোগ পাচ্ছে না। অবশেষে জেমিও বলবে। আচ্ছা, জেমি
জি স্যার। বলো এখানে কয়টা বহিস্থ কোণ আছে? নাম দিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ, বহিস্থ কোণ কি কি আছে বলো? একটা হলো সি এ ডি, সি আর একটা এ হলো ডি, আরেকটা হলো সিবিএফ। সি বিএফ সিবিএফ, ভেরি গুড। আরেকটা আছে ইসিবি। ইসিবি, ভেরি গুড। এখন বলো প্রত্যেকটা সমান কি হবে? সিএডি সমান কি হবে? সিএডি সমান হবে এডি, সিএডি সমান কি হবে? এডি। এ আর ডি। হ্যাঁ সিএডি কোনটা কোন? দেখো সিএডি কোন কোন, এই যে এটা হচ্ছে সিএডি। স্যার, ঠিক করে শুনতে পাচ্ছি না তোমার নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত। স্যার। জুয়েরিয়া, নেটওয়ার্কের প্রবলেম না তো, কথা বলতেছে এখানে। কি হবে? হাম্মাদ তুমি একটু মিউট করো প্লিজ। হাম্মাদ মিউট করো। আচ্ছা, হ্যাঁ এখন বলো সিএডি, তাহলে এখন কি হবে? কি হবে? জেমি সি জোরে এর বলো। সমষ্টি, সি আবার ই বলো। এর সমষ্টি। সি আর কার, মানে কোন কোন কোণের সমষ্টি হবে বলো? কোন কোন কোণের সি সমষ্টি? আর ই কোণের সমষ্টি। ই আবার কোন কোণ? ই কোণের এখানে তো ইতে তো কোনো কোণ নেই। কোণ তো এখানে তিনটা আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা যেহেতু বহিস্থ কোণ তাহলে কাদের সমষ্টি হবে? বি এবং সি এর সমষ্টি হবে না? হ্যাঁ ধরতে পেরেছো কি? জি স্যার। হ্যাঁ, এবার তাহলে বলো আরেকটা বহিস্থ কোণ, এই যে এইটা সিবিএফ, মানে এই যে এইটা তো বহিস্থ কোণ, তাহলে এইটা কার সমষ্টি, কার কার সমষ্টি হবে? একটু সময় নিয়ে চিন্তা করে বলো, সমস্যা নেই। এই যে এই কোণটা সিবিএফ, কার কার? আবার বলো কোন? এফ বি। কোন এ এবং কোন বি? জি জেমি স্যার। না, জি স্যার। তো কোন এ আর কোন সি হবে? কোন এ এবং কোন সি, অর্থাৎ কোন বি কেন হবে? কোন বি তো এইটা, কোন বি তো এটার সাথেই আছে, এই যে বহিস্থ কোণের সাথেই আছে। তো বহিস্থ কোণের সাথে যে কোণটা থাকবে সেটাকে বাদ দিয়ে বাকি যে দুটো কোণ হবে ওই দুটো সমষ্টি হবে, তার মানে এ এবং সি। তাহলে এ এবং সি, তাহলে তা এখন এবার বলতে পারবে, আই থিংক এবার বলতে পারবে। এবার বলো তো জেমি, পরেরটা কি হবে? অর্থাৎ এই কোণের সমষ্টি কি কি হবে? বিসিই, এটা একটা বহিস্থ কোণ তাই না? বা জি ইসিবি, তাহলে এটার কোন দুটো সমষ্টি হবে? স্যার। বিই এর। বি এবং কোন বি এবং কোন এবং এ এর সমষ্টি হবে। হ্যাঁ, ভেরি গুড। কোন বি এবং কোন এ এর সমষ্টি। বুঝতে পেরেছো জেমি? জি স্যার। আমার কেন যেন মনে হচ্ছে তুমি একটু কম বুঝতে পেরেছো। আমি কি আরেকবার বলবো? স্যার বলেন, এই জিনিসটা নিয়ে আমার খুব কনফিউশন। তুমি বলো না কেন? যদি আমার কনফিউশন স্যার একটু কনফিউশনটা ক্লিয়ার করে দেন, তোমাকে বলতে হবে না? তোমাকে তো ক্লাসে বলতে হবে টিচারকে যে স্যার আমার কনফিউশন আছে এখানে, আমাকে একটু ক্লিয়ার করে দেন, না হলে স্যার কিভাবে বুঝবে? আবার হচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছি, স্যার তো বুঝতে পারবে না যে তোমার প্রবলেম হচ্ছে, তোমাকে বলতে হবে। না বুঝলে কিভাবে না বুঝলে না বললে আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, এই যে দেখো,
এতটুকু তো বুঝতে পেরেছো, এই যে এটা হচ্ছে বহিস্থ কোণ। জেমি, জি স্যার, এইটুকু বুঝছি। এবিসি হচ্ছে ত্রিভুজ, আর এখানে বহিস্থ কোণ কোনটা? ACD। এসিডি। তাহলে এসিডি সমান কি হবে? এসিডি সমান হবে এই যে বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে এই কোণটাকে আমরা নিব না, এই কোণটাকে বাদ দিয়ে, অর্থাৎ এই যে বহিস্থ কোণ কোনটা, এইটা, এই বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে সি কোণ, এই সি কোণটাকে বাদ দিব, এটাকে নিব না, আর বাকি যে দুইটা আছে সেই দুইটাকে নিব, অর্থাৎ এ এবং বি কে নিব, এ কে নিব এবং বি কে নিব। তার মানে কি, কোণ এ প্লাস কোণ বি। বুঝতে পেরেছো? জি স্যার। বহিস্থ কোণের সাথে যে থাকবে তাকে বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের যোগফলটা হবে আমার এই বহিস্থ কোণের সমান, অর্থাৎ কোণ এসিডি এর সমান। এবার ক্লিয়ার? জি স্যার, আমি তো জেমি? প্রত্যেকবার ওইটাকেই ছিলাম। ও আচ্ছা, তুমি ভাবতেছিলে যে এটাকেই নিতে হবে, সিটাকে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন ক্লিয়ার তো নাকি? সিটাকে বাদ দিয়ে জি দিতে হবে, স্যার। অর্থাৎ বহিস্থ কোণের সাথে যে কোণটা থাকবে সেই কোণটাকে বাদ দিয়ে বাকি যে দুটো আছে সেই দুটোকে নিতে হবে। আর সে দুটো কেন নিব? কারণ এই দেখো 180 থেকে সি বাদ দিলে কি থাকে? এ আর বি থাকবে না? জি স্যার। 180 ডিগ্রি তিনটা কোণ, অর্থাৎ এই যে বিসিডি, সি বিন্দুতে 180 ডিগ্রি ক্রিয়েট করে না? তাহলে 180 ডিগ্রি থেকে যদি কোণ সি আমি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে? কোণ এ প্লাস কোণ বি থাকে না? জি স্যার। এজন্য এজন্যই তো আমি জি বলতেছি, স্যার। এজন্যই তো আমি বলতেছি যে কোণ এসিডি সমান কোণ এ প্লাস কোণ বি, তাই না? ওকে জেমি, জি ক্লিয়ার তো স্যার। নাকি? জি স্যার। ওকে, আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিব, আরো ভালোভাবে যেন তোমরা বুঝতে পারো। তোমরা একটু ড্র করে নাও খাতায়, আমি যা যা ড্র করতেছি সেগুলো ড্র করে নাও। এই ফিগার গুলো তোমরা এ বি সি ডি তোমরাই দিয়ে দিও, আমি দিয়ে দিচ্ছি। এ বি, এখানে যতগুলো বহিস্থ কোণ পাবে সবগুলো বহিস্থ কোণের সমষ্টি কত সেগুলো আমাকে জানাবে। এ বি সি ডি ই, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এখানে বহিস্থ কোণ যেটা আছে সেই বহিস্থ কোণের সমষ্টি কি হবে? পারবে না এই দুইটা? জি স্যার পারবো। জি স্যার, পারবো। ওকে, এইটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। হাম্মাদ ক্লাসে আছো? হাম্মাদ কি জি ক্লাসে আছি আছো? আছি। আচ্ছা, পারবা তো নাকি? জি। জি স্যার। ওকে, সবাই কি করবে, এটা হোমওয়ার্ক করে ছবি তুলে রাখবে সবাই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি বা অন্য কেউ যেই ক্লাস নেক না কেন তোমাদের কি করবা, সেই হোমওয়ার্কটা স্যারকে ছবি তুলে দেখাবা, মানে ছবিটা তোলাই থাকবে, স্ক্রিন শেয়ার করে দেখাবা, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো যা যা পড়ানো হয়েছে আজকে? জি স্যার। জি স্যার। ওকে, কোনো কিছু না বোঝার থাকলে এখনো বলো, সময় আছে। সবাই সবকিছু বুঝতে পেরেছো? জি বুঝতে জি পেরেছি। স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা সবাই লিভ নাও। স্যার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাভিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি স্যার। আসসালাম।